বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো আজকে আবার আমি চড়ে বসেছি বনগা লোকালে আর যাচ্ছি বাপের বাড়ি। তো ট্রেন এখন সবেমাত্র ক্রস করলো গোবরডাঙ্গা স্টেশন। তো দেখো আজকে বৃষ্টি হচ্ছে, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো চারিদিকটা পুরো সবুজ আর সবুজ। আর আমাদের এই দিকটা চলে আসলে তো মানে চারিদিকে গাছপালা ভর্তি। তো এই যে গোবরডাঙ্গা স্টেশনটা সবে পার করে গেলাম। তো আমি আর মাম্মাম হাবড়া অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। তো হাবড়ায় আসার পরে আমরা একটু জায়গা পেয়েছি, তো এখন ওই জন্য আমরা বসে গেছি। আর আমার পাশে দেখো একজন মাসিমা আর একজন দিদি একদম গোমরা মুখ করে বসে আছে। আর আমি যেহেতু ফোনে একটুখানি ভিডিও করছি তো তাদের গোমরা মুখটা আরও বেশি গোমরা হয়ে গেছে। আর আমার মাম্মাম দেখো লজেন্স কিনে দু হাতে দুটো লজেন্স নিয়ে বসে গেছে, চাটি চাটি করে খাচ্ছে। তো বন্ধুরা আমি ভাবলাম যে মানুষ যখন পছন্দ করছে না আমার ভিডিও করাটা, তো চলো তোমাদের একটুখানি বাইরেটাই দেখিয়ে দিই। তো দেখো এইখানে চলে এসেছি আমরা আবার ঠাকুরনগরে। আর এই ঠাকুরনগরের এই জায়গাটা আমার খুব পছন্দের, চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। খানিক দূর গেলে কয়েকটা আম বাগান চোখে পড়বে, কিন্তু এখন তো গাছে আর আম নেই, আম সব শেষ হয়ে গেছে। আগের বার যখন এসেছিলাম তখন ভর্তি আম ছিল। আর এই তো বন্ধুরা দেখো এখন আমি পৌঁছে গেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে দেখি যে মায়ের রাধা গোবিন্দকে সাজানো শুরু হয়ে গেছে। তো দেখো মা এখন রাধারানীকে সাজাচ্ছে। আর রাধারানী আর গোবিন্দ ঠাকুরের এই ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম, আর গয়নাগাটিগুলোও সব আমি কিনে দিয়েছিলাম। তো চারটা দিয়েছিলাম না, দুটো ওইগুলো আরো দুটো ছিল, তো ওই দুটো কি সহজ দিত, এই দুটো কিরি লম্বা গুলো বন্ধুরা দেখে বলো তো যে মায়ের রাধারানী আর গোবিন্দ ঠাকুরকে কেমন লাগছে। মায়ের তো মনের খুঁত না, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। তো আজকেই মা আর কি এই রাধারানী আর গোবিন্দ ঠাকুরকে প্রথম প্রতিষ্ঠা করলো, কিন্তু মা আজকে ঠাকুর মশাই ডাকতে পারেনি, কারণ এই ভাদ্র মাসে নাকি প্রাণ প্রতিষ্ঠা হয় না বা এরকম কিছু একটা ব্যাপার। তো ওই জন্য মা মন থেকেই রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করে নিল। আর নিজের মন থেকে যদি ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয় তার থেকে বড় প্রতিষ্ঠা আর কিছু আছে বলো। আর এইদিকে দেখো আমার পাকুম বুড়ি এসেই চলে গেছে মিমির ঘরে, মিমির পুতুল নিয়ে পাকুম পাকুম করে ঘুরে বেড়াচ্ছে। চলো তোমাদের একটুখানি আমাদের বাগানের দিকটা দেখাই। দেখো কি অবস্থা হয়ে গেছে, বৃষ্টি সকাল থেকে পড়ে যাচ্ছে, বৃষ্টির কোনো আজকে বিরাম নেই। তো চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ। এমনি আমার এই দিকটা, আমাদের বাড়ির দিকটা সবুজ তোমাদের বললামই। তো এখানে আমার মায়ের সমস্ত ফুল গাছ লাগানো আছে, জবা ফুল গাছ, স্থলপদ্ম গাছ, তারপর হচ্ছে শ্বেত চন্দন জবা টাইপের একটা আছে না ওই গাছটা, তারপরে এখানে আমাদের কলপাটটাও এখানে, আর এদিকে পেয়ারা গাছ আছে, আর এখানে আমার মায়ের ঘর মোছার লাঠি টাঠি এসব রাখা আছে। তো বাবা এখন সবেমাত্র দোকান থেকে এসছে, আর আমার মামাম দেখো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ট্রেনে আজকে খুব কষ্ট হয়ে গেছে, বসার জায়গা পায়নি, মামাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। আর আমার মা দেখো ভোগের খিচুড়ি আর তরকারি রান্নার জন্য সমস্ত সবজি টবজি কেটে গুছিয়ে নিচ্ছে। এবার আমি চলে এসেছি বাড়ির সামনে, আর দেখো আমাদের বাড়ির সামনে কি অবস্থা। একটুখানি গেটটা খুলে তোমাদের দেখায়। এই যে হচ্ছে আমাদের পুরোনো কলপার। এই কলপারটা এখন খুব একটা বেশি ইউজ হয় না। এই দেখো দেখতে পাচ্ছ, এই সারাদিন ধরে বাড়িতে গাড়ি ঢোকে, তো এই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে যায়। আর বৃষ্টি হলে তো ব্যাস আর কোনো কথাই নেই। আর ছোটোবেলায় জানো না তো, বৃষ্টি হলে এই সামনের এই উঠোনটাতে যে কি নাচানাচি করতাম। তখন এই সামনের ঘরগুলো ছিল না, সামনের ওই টিনের ঘরটা, তারপরে বাদিকে বড়মার ঘরটা, এগুলো সব নতুন হয়েছে। তো এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল। তো আমরা তো সব ভাই বোনরা মিলে এখানটায় নাচানাচি করতাম। আর অতিরিক্ত বৃষ্টি হলে তো আমাদের পুকুরের জল ছাপিয়ে চলে আসতো, তো ব্যাস মাছও চলে আসতো। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মানে পড়ায় মন বসতো না, মনে হতো কখন যাব, কখন গিয়ে মাছ ধরবো। তো চলো এবার চলে যাই ছাদে। দেখো আমাদের ছাদটা কত বড়, আর একটা ছাদের আমাদের 4টে সিঁড়ি। এই একটা সিঁড়ির ঘর, আমি একটা সিঁড়ির ঘরে দাঁড়িয়ে আছি, ওই দিকে দেখো একটা সিঁড়ির ঘর, আর বাঁ দিকেও আর একটা সিঁড়ির ঘর আছে। তো দেখছো কতগুলো সিঁড়ির ঘর, আমাদের ছাদটাও অনেক বড়। আর এইদিকে দেখো ছাদে এই ক্যাকটাস আর অ্যালোভেরাটা আমি পুঁতেছিলাম বিয়ের আগে, কিন্তু এগুলো এখনো মরেনি, এখনো বেঁচে আছে। এইদিকে দেখো আমার মায়ের কাপড় সায়া সব। বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে তো বাড়িতে চলে আসলাম, কিন্তু দেখো কি বৃষ্টি শুরু হয়েছে।
তো আজকে সকালবেলা 8:30টার ট্রেন ধরে ভেবেছিলাম আসবো, কিন্তু অত তাড়াতাড়ি তো রেডি হতে পারিনি। তারপরে কি হয়েছে জানো, ছাদে তোমাদের দাদা গেছে জামা কাপড় যেগুলো মেলে দেওয়া ছিল সেগুলো আনতে। তো তোমাদের দাদা জামা কাপড় তুলছে, আর আমাদের কমন স্পেসের যে মাসিটা মুছে, সেই মাসেই মুছে টুছে জলের বালতি আর নেতা রেখে তালা দিয়ে চলে এসছে। এবার তোমাদের দাদা নাকি আমাকে ডেকেছে, তারপরে জানলার ওখানে ব্যাগ দিয়ে নাকি বাড়ি মেরেছে, কি করেছে কে জানে, কিন্তু আমি কিছুই টের পাইনি। তারপরে যখন দেখছি ট্রেন টাইমে 10 মিনিট বাকি, এখনও তোমাদের দাদা আসছে না, তখন তো আমি চিন্তা করে গেলাম যে কী হলো। আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম, তার আগে আর খেয়াল করিনি। তো তারপরে ছাদে গিয়ে দেখি যে ছাদে আটকিয়ে রয়েছে, পুরো রেগে তো পুরো বোম আমার ওপরে। তারপরে চাবিটা দিল আমাকে হাত বাড়িয়ে, সাইডে একটা ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে তো সেই চাবি খুলে তারপরে তাকে বের করলাম। তারপরে ট্রেনে তাই আসলাম। তোমাদের দাদা আর আসলো না, ও আজকে ভেবেছিল বনগাঁয় কাজ করে নেবে, কিন্তু এত ঝামেলা হয়ে গেল বলে আর আসলো না, দেরি হয়ে যাবে। তো বারাসাতেই আজকে কাজ করে দিল, আমাদের ট্রেনে তুলে দিল, আমরা চলে আসলাম। আর এসে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মা ওদিকে দেখলে রাত্রিবেলা পুজোর খিচুড়ি, তারপরে হচ্ছে কী বলো ওটাকে, লাবড়া টাইপের ওগুলো হবে। তো ওই জন্য মা সবজি কাটছে। তো আমি বললাম দাও আমি একটু হেল্প করে দিই, বলে যে না তোকে করতে হবে না, তুই যা একটু রেস্ট নে, এত কষ্ট করে এসছিস। তো দেখো ছাদে দাঁড়িয়ে ভিডিও করছি, এখানে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের ঘরে লাইটটা তো কম, ওই জন্য ঘরে দেখা যায় না বলে আমি ভাবলাম যাই ছাদে চলে আসি। তো দেখো, তো এবার যাবো, গিয়ে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের বাসায় গিয়ে একটুখানি শোবো। দেখছো কীরকম বৃষ্টি শুরু হয়েছে, মানে সত্যিই মনে হচ্ছে যে আজকে জন্মাষ্টমীর দিন, মানে শ্রীকৃষ্ণ ঠাকুর যেদিন জন্মেছিল সেই দিন যেমন বৃষ্টি হয়েছিল, আজকে ঠিক দেখো সেরকমই বৃষ্টি, একদম আকাশ ভাঙার বৃষ্টি যাকে বলে। আর ট্রেনে তো আসতে গিয়ে আজকে যে কী কষ্ট হয়েছে, পুরো হাবড়া অবধি দাঁড়িয়ে এসেছি। তবে হাবড়া থেকে একটা সিট পেয়েছি, মেয়েকেও দাঁড় করিয়ে রাখতে হয়েছে। কেউ একটুখানি বলেও না যে দাও একটুখানি বাচ্চাটাকে আমার কোলে দাও, কিন্তু আমরা যখন ছোটোবেলায় যেতাম তখন কিন্তু বাসে যারা থাকতো তারা বলতো যে দাও ছোটো বাচ্চাগুলোকে আমাদের কোলে দিয়ে দাও, বসিয়ে দাও। কিন্তু এখন কেউ বলে না, বাচ্চাটা ওইভাবে দাঁড়িয়ে থাকে জানলার ধারে, কি যেখানে জায়গা, আমার আজকে জানলার ধারেই দাঁড়িয়েছিল। তো একজনের ব্যাগে হেলান দিয়ে চুপ করে শুয়েছিল। তো আমার তো খুব কষ্ট হচ্ছিলো দেখে, কিন্তু উপায় নেই, কোলে নিয়েও দাঁড়াতে পারবো না, কারণ মাঝে মাঝে এই ট্রেনটা আর কি দাঁড়িয়ে যাচ্ছিলো। তো বাই চান্স যদি পড়ে যায়, আমি অতটা ব্যালেন্সও ঠিকঠাক রাখতে পারি না। বাবা থাকলে তো কোলে নিয়ে রাখে। তারপরে হাবড়ায় সিট পেলাম, তারপরে হাবড়ায় গিয়ে তারপরে হচ্ছে বসলাম দুজনে। আর এদিকে দেখো জল পরে পাটা সব ভিজে যাচ্ছে। তো এখন নিচে যাবো। তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলছি। কি বাবা, ধারে এই হ্যাঁ কি সুন্দর মেঘ করেছিল বিকেলে, এখন আসে মানে বৃষ্টি হবে না। হাই কর ওখান থেকে, মুখ দেখা যাচ্ছে না। বাজে বিকেল 5:30, মা দেখো এখানে বসে বসে লুচি ভাজছে। তো মায়ের রান্না মোটামুটি কমপ্লিট, শুধু লুচিগুলো ভাজা হলে হয়ে যায়। আর বাদবাকি মা যা রান্না করেছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি, শুধু এখন এখানে যেটুকুনি আছে সেটুকুনি দেখাচ্ছি। তো মায়ের ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে। তো আজকে দেখো আমাদের এখানে কারেন্ট একদম যাচ্ছে আর আসছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে গ্রামের দিকে জানোই তো লোডশেডিং মানে একদম কমন ব্যাপার। তো হালকা আলোতে তোমাদের যেটুকুনি দেখাতে পাচ্ছি সেটুকুনি দেখানোর চেষ্টা করছি। তো চলো তোমাদের দেখে নিই মা আজকে কী কী রান্না করেছে। এই যে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর এদিকে হচ্ছে তরকারি, কিন্তু ঝুড়িটা আলগা হচ্ছে না, তারাও পরে দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে 5 রকম ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, আর কি করেছিল, আর একটা জানি কি করেছিল, বেগুন ভাজা। আর এইদিকে হচ্ছে 5 মিশালি সবজি। আর এখানে হচ্ছে সুজি, এদিকে আছে লুচি,
বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত কিছু তো করেছে, কিন্তু জন্মাষ্টমীর আসল জিনিসটা কই? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই যে হচ্ছে তালের বড়া, আর হচ্ছে তালের বড়া আমার বরেরও খুব ফেভারিট, তো মা আমার বরের জন্য আলাদা করে অনেকটা রেখে দিয়েছে। আর এইদিকে দেখো পায়েস, ব্যাস এই করেছে অন্ধকারের মধ্যে। মানে কারেন্ট থাকলে মা একটুখানি ভালো করে শান্তি করে দিতে পারতো ঠাকুরকে ভোগ, কিন্তু অতটা মা আর কি মনে মনে কি বলবো দুঃখ পাচ্ছিল যে কারেন্ট নেই খুব অসুবিধা হচ্ছে। তো মায়ের ভোগ লাগানো তো কমপ্লিট, দেখতেই পারলে। এবার মা সব কাকিমাদের থালায় থালায় ভাগ করে প্রসাদ গুছিয়ে দেবে, তো আমি সেগুলো এবার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবো। তো বন্ধুরা জানো এই প্রসাদ দিতে গিয়ে কি হয়েছিল, আমি আর আমার ভাই যখন জ্যাঠার ঘরে প্রসাদ দিতে গেছি তখন দেখলাম যে জ্যাঠা চিৎকার করে উঠলো। তারপরে জ্যাঠা বলছে সাপ সাপ সাপ, তারপরে গিয়ে দেখেছি যে হ্যাঁ সত্যিই একটা ঘরচিতে সাপ। তো জ্যাঠা তো ভয় পাচ্ছে, জ্যাঠার পায়ে মনে হয় সাপে কামড়ে দিয়েছে। তারপরে দেখা গেলো যে না, জ্যাঠার কিছু হয়নি। তো রাত্রিবেলার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো দেখো এখন সকাল হয়ে গেছে, আর আজকে আমি চলে এসেছি ছাদে, তোমাদের ছাদটা আবার সকালবেলা একটুখানি ঘুরিয়ে দেখাবো বলে। তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি ছাদে, এখনো চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুমের অভাব। কালকে সারা রাত ঘুমাইনি, মাম্মাম ঘুমিয়েছে 3:30টার সময়, আমার সারা রাত ঘুম হয়নি। ভোরবেলা উঠে গেছি, উঠে মার সাথে প্রথমে গেলাম ফুল তুলতে। তারপর ভাবলাম যে এখনো যখন ঘুম আসছে না তো ছাদে চলে যাই, তোমাদের একটু ছাদটা ঘুরিয়ে দেখাই। তো এই যে দেখো আমাদের ছাদ। এখন তো সকালবেলা চারিদিকে পাখি টাখি সব ডাকাডাকি শুরু করে দিই। সকাল সকাল আমি অনেকদিন পরেই ছাদে হেঁটে বেড়াচ্ছি। মানে কি সকাল আমি দেখি খুব কমই, কারণ আমার বাড়িতে উঠতে উঠতে দেরি হয়ে যায়, মেয়ে তো ঘুমায় এত দেরি করে। তো দেখো সত্যি আমার আজকে খুব ভালো লাগছে, চারিদিকে শুধু পাখির ডাক আর পাখির ডাক। তো বন্ধুগণ আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু ভিডিওটা লাইক করবে। আর নতুন যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে আমার কি ভুল হচ্ছে। তোমরা যে লাইক দিচ্ছ না তার মানে নিশ্চয়ই আমার কিছু ভুল হচ্ছে। তো প্লিজ আমাকে প্রচুর কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে অনন্যা তোমার এটা ভুল হচ্ছে, এটা ঠিক করো। এভাবে আমাকে একটুখানি বকা দাও, নাহলে তো আমি কারেকশান করতে পারছি না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর নেক্সট ভিডিওটা আমি করবো বাড়িতে গিয়ে। তো চলো এখনকার মতো টাটা।